দুই দুই তিন তিন চার চার। যদি বলেন কয়টা শেষে? চারটে বিয়ে করতে পারে একটা পুরুষ, কিন্তু একটা মেয়ে কেন চারটে স্বামী গ্রহণ করতে পারে না? হুজুর এই সমস্যার সমাধান আমাকে দিন। ইমাম আবু হানিফা মানে ব্রেনে আর কাজ করতেছেন, বলছে আপনার একটু দাঁড়ান। উনি বাইরের বাড়িতে রেখে ভিতর অংশেতে ঢুকে মেয়ের নাম হলো হানিফাকে ডাক দিয়ে বলছে, মারে আমি এমন একটা বিচারের সম্মুখীন হয়েছি, এমন একটা ফতোয়ার সম্মুখীন হয়েছি, এই ফতোয়া আমার জীবনেও কখনো শুনি নাই, আর এই ফতোয়া কোনোদিন গবেষণাও পাই নাই। কি রে মা, কি বাবা? বলছে বিটি, একটা স্বামী, খেয়াল করবেন, একটা পুরুষ চারটে বিয়ে করতে পারে, কিন্তু একটা মেয়ে কেন চারটে স্বামী গ্রহণ করতে পারে না? মেয়ে সুন্দর করে কাচের কিছু গ্লাস নিয়েছে। বাবা শুন, আমি আপনাকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। দেখেন, যেমন মেয়ে যেমন বাবা তেমন তার মেয়ে। প্র্যাকটিক্যাল বোঝাচ্ছে। চারটা গ্লাস না, তিনটে গ্লাস নিল বা চারটে গ্লাস নিল। চারটে গ্লাস নেওয়ার পরে একটা গ্লাসের পানি, একটা গ্লাসের পানি চারটে গ্লাসে ফেলেছে। বলছে, বাবা একটা গ্লাস থেকে কয়টা গ্লাসে গেছে? চারটে গ্লাসে। মাসলাগুলো শুনে নিন। এর কিন্তু যেহেতু বর্তমান এক মহিলাকে তিন ভাই লেগে বিয়ে করতে যদি পারে, দেখবেন অচিরে ঘরে ঘরে প্রথা জারি করবে। এই জন্য যারা লন্ডনে চলাফেরা করে, কিছু ভদ্র চিটাররা আছে, ওখানে তো বুঝতেছেন, ভাষাটা বুঝে নিন, এই ভাষাটা এখানে প্রয়োগ করতে পারছি না, যেখানে স্বামী ছাড়াই স্ত্রীদের পেটে সন্তান আসে। ওই প্রথাটা আমাদের এলাকায়, আমাদের রাষ্ট্রেতে অনেক জায়গা আছে। কথা বলেন, আছে না নাই? দেখবেন অনেক কিছু হয়ে গেছে, হঠাৎ করে মেয়ে বলে, কি ব্যাপার? মেয়ে বমি করতেছে, মেয়ে এটা করতেছে, ওটা করতেছে। মা তথ্য নিয়ে দেখে যে মেয়ের পেটে 4 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা। এরকম রেকর্ড আমাদের বাংলাদেশে আছে না নাই? ইমাম আবু হানিফার মেয়ে বলতেছে, আব্বা দেখেন তো, তাহলে চারটা পানি কিন্তু বোঝা যাচ্ছে যে একটা গ্লাসের পানি। এখন ওই পানি মোটটুকু চারটে গ্লাসে দেওয়া হয়েছে। দেওয়ার পরে একটা গ্লাস নামায়া চারটা গ্লাসের পানি এক জায়গায় হয়েছে। বাবা বলেন, এই চারটে গ্লাসের পানি একটার মধ্যে দেওয়া হয়েছে, বলুন এর মধ্যে থেকে আপনি কি পানি আলাদা করতে পারবেন? খেয়াল করছেন না যুক্তিটা? চারটা পানি এক জায়গায় গেলে আলাদা করা যাবে না, কিন্তু একটা গ্লাস থেকে চারটে গ্লাসে দিলে আলাদা করা যাবে। এখন বলুন, ওই কুলাঙ্গা এক পরিবার, 3টা ভাই একটা মেয়েকে নিয়ে জীবন সঙ্গিনী হিসেবে চলছে, পরিবার চালাচ্ছে। এখন বলুন, ওই মহিলার পেটে যদি সন্তান আসে, হারামজাদা কেমন করে বলবে যেটা কার সন্তান? কথা বলেন না কেন? বলতে পারবেন? বলতে পারবেন যে এই লোকটার, ওর যেই স্বামী, ও স্বামী তো বলতে পারবে না এই সন্তান আমার। বলতে পারবে? তাহলে এই কুলাঙ্গারের বিচার হয় না, বিচার হয় হলো মামুনুল হকের। কথা বলেন, কথা বলেন। বাজি খেয়াল করবেন, এমন ভাবে ফতোয়া দিলেন, সেই দিন থেকে ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলেছিল, আজ থেকে আমার নাম আর অন্যটা হবে না, আজ থেকে আমার নাম আবু হানিফা। জোরে বলেন আল্লাহু আকবার।